তার একটা সুন্দর দৃশ্য যোগ করা যাক। একদা এক গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ত, সেখানে একটি খরগোশ বাস করত যার নাম ছিল রূপা। রূপা ছিল খুব চঞ্চল এবং সব সময় নতুন কিছু আবিষ্কারের নেশায় থাকত। তার তুলতুলে সাদা লোম আর গোলাপি নাক তাকে আরও সুন্দর করে তুলেছিল। এই জঙ্গলের পাশেই ছিল একটি বিশাল মাঠ, যেখানে ডাইনোসররা চড়ে বেড়াত। তাদের মধ্যে একজন ছিল বিশাল আকারের তৃণভোজী ডাইনোসর, যার নাম ছিল ডিগবি। ডিগবি ছিল খুব শান্ত স্বভাবের এবং তার ছিল একটি বিশাল হৃৎপিণ্ড। সে তার বিরাট আকারের শরীর নিয়ে ধীর গতিতে ঘাস চিবিয়ে যেত। একদিন রূপা তার নতুন আবিষ্কারের নেশায় জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। সে বুঝতে পারেনি যে সে ডাইনোসরদের চারণভূমির কাছাকাছি চলে এসেছে। হঠাৎই সে দেখল একটি বিশাল ছায়া তার ওপর পড়ল। ভয় পেয়ে রূপা দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল, কিন্তু তার ছোট পা তাকে বেশি দূর নিয়ে যেতে পারল না। সে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল এবং ভয়ে কাঁপতে লাগল। যখন সে চোখ তুলে তাকালো, তখন দেখল একটি বিশাল ডাইনোসর তার সামনে দাঁড়িয়ে আছে। এটি ছিল ডিগবি। ডিগবি রূপাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। সে এর আগে এত ছোট এবং তুলতুলে প্রাণী দেখেনি। ডিগবি তার বিশাল মাথা নিচু করে রূপাকে দেখার চেষ্টা করল। রূপা প্রথমে খুব ভয় পেয়েছিল, কিন্তু যখন সে দেখল ডিগবি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে না, তখন তার ভয় কিছুটা কমল। ডিগবি আস্তে করে একটি পাতা চিবিয়ে রূপার দিকে তাকালো। রূপা বুঝতে পারল যে ডিগবি বন্ধুসুলভ। রূপা ধীরে ধীরে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো। সে ডিগবির বিশাল পায়ের কাছে গিয়ে তাকে শুকে দেখল। ডিগবি রূপার এই সাহসিকতায় মুগ্ধ হয়েছিল। সেদিন থেকে রূপা এবং ডিগবির মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। রূপা প্রতিদিন ডিগবির কাছে আসত এবং তারা একসাথে সময় কাটাত। জঙ্গলের এক কোণে ছিল একটি চমৎকার মাল্টা গাছ, যার রসালো উজ্জ্বল কমলা রঙের মাল্টায় ভরা থাকত।